শহরে থেকে কী লাভ যদি নিয়মিত গ্যাসই না থাকে। আজ খুব ভোরেই উঠতে হলো, কারণ তো গ্যাস থাকে না। আপনাদের এলাকায় গ্যাস থাকে কিনা সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের এখানে গ্যাস একদম খুব ভোরে চলে যায়। আজকে খুব ভোরে ভোরে উঠে আমি প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি। ছেলে আর আমি থাকি সারাদিন বাসায়, তাই খাওয়ার জন্য যা করতে হয় আমাদের দুজনের জন্যই করতে হবে। প্রথমে একটা ছোট পাতিলে করে ভাত বসিয়ে দিলাম। এবার আমি স্পেশাল একটা ডাল রান্না করব, তার জন্য সব রেডি করে নিচ্ছি। কাঁঠালের বীজের ডাল রান্না হবে। প্রথমে বীজগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিতে হবে। আমি এখানে কাঁঠালের বীজগুলোকে উপরের খোসাটা আগিয়ে ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ট্রাই করলাম যে নখ দিয়ে উঠে কিনা, আসলে খুব একটা পরিষ্কার হয় না। তো এবার আমি বটি দিয়ে এগুলোকে সবগুলোকে ময়লা পরিষ্কার করে ফেলে নিব। পরিষ্কার করা কমপ্লিট করে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ হলে এটাকে চামচ বা ডাল ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে ভেঙে ডাল রান্না করব। কাঁঠালের বিচির ডালটা বসিয়ে দিয়ে আর ভাত হতে থাকুক আরেক চুলায়। এই ফাঁকে আমি চলে যাচ্ছি আরেকটা তরকারি রান্না করব, সেজন্য মিষ্টি কুমড় কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোকে চাকা চাকা করে কেটে নিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়োটা আমার ভীষণ প্রিয়, তার সাথে আমার বাচ্চাটারও অনেক প্রিয়। মিষ্টি কুমড়ো ভাজা বা রান্না দুটোই আমার ছেলেটা ভীষণ পছন্দ করে। তাই আজকে সকালবেলায় আর অন্য কিছু না খেয়ে মা ছেলে বেগুন, মিষ্টি কুমড়োর তরকারি, ডিম ভাজা আর ডাল, কাঁঠালের বিচির ডাল দিয়ে ভাতটা খাবো। আর মিষ্টি কুমড়োটা যেহেতু ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, তাই এখানে আমি চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এদিকে চেক করতে চলে এসেছি আমার কাঁঠালের বিচিটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে। এটা দেখলাম যে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে হবে। ততক্ষণে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সেদ্ধ করতে আবার দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে হতে আমার এই ফাঁকে ভাতটা হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে নিয়ে আমি এবার মিষ্টি কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই কড়াইটা গরম করে তার ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ বাটা এবং চিংড়ি মাছগুলো, হলুদ, লবণ, মরিচ একসাথে দিয়ে একটু বলক তোলা আসলে আমি মিষ্টি কুমড়োগুলোকে ছেড়ে দেব। আমি বরাবর চিংড়ি মাছের তরকারিটা এভাবেই রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। মিষ্টি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি কাঁঠালের বিচির ডালটা রান্না করার জন্য।
কাঁঠালের বিচি এসে দেখি একদম মোমের মতো গলে যাচ্ছে। আমি একটা ডালের চামচ দিয়ে জাস্ট ধরার সাথে সাথে গলে যাচ্ছে। খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে আমি এটাতে পানি দিয়ে দেব। আর যেহেতু আগে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তাই এটাতে এখন আর কিছু দিতে হবে না। পানিটা দিলে ফুটে আসলে আমি এটাকে বাগার দিয়ে নামিয়ে ফেলবো। ডালে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়ে এবার মিষ্টি কুমড়োটাকে নাড়াচাড়া করতে চলে এসেছে। আমার মিষ্টি কুমড়োটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো বরাবরই আমার একটু ঝোল ঝোল পছন্দ, খুব বেশি ঝোল না, আবার একদম মাখা মাখা হতে হবে না। এবার বেশ কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলব। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা আপনারা চাইলে সবার শেষে দিতে পারেন, কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে এখন দিয়ে দিলে ভাজা জিরার গুঁড়োটার টেস্ট অনেক ভালো আসবে। এবার আমি করে নিব ডালের বাগার। ডালটা আমার ফুটে একদম বলক চলে এসেছে। কাঁঠালের বিচির ডাল এভাবে রান্না করে অবশ্যই একদিন আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ডালের ভিতর ছেড়ে দেব। আপনারা চাইলে এখানে কেউ রসুন অ্যাড করতে পারেন, কিন্তু আমি কাঁঠালের বিচির ডালের মধ্যে রসুনটা দেই না, কারণ আমার মনে হয় যেন রসুনটা দিলে একটু অন্যরকম গন্ধ আসতে চায়। ডালটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটাতে আমি কাঁঠালের বিচি দিয়ে ডালটা রান্না করেছি। দেখতে একদমই নর্মাল ডালের মতো মনে হয়েছে। টেস্টও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কাঁঠালের বিচিকে তো এক একজন এক একভাবে খেয়ে দেখেন, অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো। সকালবেলা আমার কখনোই রুটি বানানোর ধৈর্য থাকে না, তাই আমি পারলে সকাল সকাল রান্নাবান্না সব শেষ করে ফেলি, কারণ সারাদিনের ব্যস্ততা আমার মনে হয় যেন ওই রান্নাকেই ঘিরে। রান্না যত দ্রুত শেষ হবে আমার মনে হয় যেন সারাদিনের কাজ 4 ভাগের 3 ভাগ কাজ শেষ হয়ে যায়। এই তো এবার আমি টেবিলে পরিবেশন করে ফেলেছি আমার খাবার। যেহেতু সকালে আমিই খাবো আর ছেলেকে খাইয়ে দিতে হবে, তাই নিজের খাবার নিজেই গুছিয়ে নিচ্ছি। এখানে এইতে রেডি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঝোল, কাঁঠালের বিচির ডাল আর ডিম পোস্ট, সাথে ভাত, গরম গরম ভাত। জাস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। আজকের দিনটা আপনাদের কার কেমন গিয়েছে, কে কী রান্না করেছেন অবশ্যই শেয়ার করবেন। আমি এই তো এটুকু সকালে রান্না করেছি, অবশ্যই রাতের জন্য আরও কিছু রান্না করতে হবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।